যে সকল কাপেলরা ঘুরতে ভালোবাসো আর বারে বারে নর্থ বেঙ্গলের টানে দৌড়ে যাও তাদের কিন্তু ঘোরার খরচ অনেকটাই কমে গেল। বলা বাহুল্য, যে সকল মেয়েদের আমার মতো পায়ে সর্ষে লাগানো রয়েছে আর উত্তরবঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য তোমাকে ভীষণভাবে মুগ্ধ করে আর বারে বারে ছুটে যাও, তাদের জন্য তো ভীষণ একটা সুখবর। হ্যাঁ, তোমরা যারা জানো ঠিক গেস করেছো। আমি আজকের এই ভিডিওতে ডিটেলসে বলে দেব এবং দেখিয়েও দেব পশ্চিমবঙ্গ সরকারের মেয়েদের জন্য নতুন যে ফ্রি বাস সার্ভিস শুরু হয়েছে তার ব্যাপারে। ইউটিউবে কোনো এক নিউজ চ্যানেলে অগ্নিমিত্রা পল ম্যামের ভিডিও দেখেছিলাম, সেখানে উনি বলছিলেন যে মেয়েদের জন্য বাস সার্ভিস পুরো ফ্রি, কিন্তু সেটা যে দূরপাল্লার ক্ষেত্রেও প্রযোজ্য সেটা কিন্তু আমি জানতাম না। লাস্ট উইকে আমরা নর্থ বেঙ্গল থেকে ঘুরে আসলাম আর আমরা এই ফেসিলিটিটা পেয়েছি বলেই আপনাদের সঙ্গে এখন এতটা ডিটেলসে শেয়ার করতে পারবো। এত বিজি স্কেডিউল আর কাজের প্রেশারে এক্সস্টেড হয়ে গিয়ে আমার পার্টনারটি কানের কাছে বারবার বলছিল, চলো নর্থ বেঙ্গল থেকে ঘুরে আসি বা পাহাড়ি যে কোনো একটা জায়গায় 1 থেকে 2 দিনের জন্য ঘুরে আসি, আর ভালো লাগছে না। আমি ভীষণভাবে ট্রেন জার্নি প্রেফার করি, তাই ট্রেনের টিকিট দেখতে থাকলাম আর স্বাভাবিকভাবেই সেটা পেলাম না। আর এই পিক সিজনে ট্রেনের টিকিট পাওয়াটা সম্ভবও নয়। কলকাতার গরম থেকে বাঁচতে আর একটু রিফ্রেশ করার জন্য বাঙালিরা বিশেষ করে সবাই নর্থ বেঙ্গলে ছুটতে চলে যায়। আমি আগে বাসে লং জার্নি করব সেটা ভাবতেই পারতাম না, কিন্তু এখন সেই ধারণা বা অভ্যেসটা চলে গেছে। কারণ আমরা বিয়ের পর যখন ঘুরতে গেছিলাম, আমাদের হানিমুন ট্রিপ ছিল অ্যাকচুয়ালি, সেটাও 1 থেকে 2 দিনের ছোট্ট একটা ট্রিপ ছিল। তো লাস্ট মুহূর্তে টিকিট কেটেছিলাম বলে যাওয়ার টিকিটটা কনফার্ম হয়েছিল, আসার টিকিটটা কনফার্ম হয়নি। আমরা ফেরার ঠিক আগের দিন রাত্রে ক্যান্সেল হয়ে গেছিল। উপায় না পেয়ে আমরা আগের দিন বা দিনের দিন টিকিট কেটে শিলিগুড়ি থেকে বাসেই কলকাতা ফিরেছিলাম। ওই প্রথম আমার এতটা লং বাস জার্নি ছিল। ফার্স্ট জার্নিতে একটু মাথা ঘোরা আর নজিয়া টেন্ডেন্সি থাকলেও সেকেন্ড জার্নি থেকে কিন্তু তার একদমই হয়নি। চলুন এবার এই বাসের ব্যাপারে ডিটেলসে বলা যাক। আমরা চলে গেছিলাম মেট্রো করে এসপ্ল্যানেড, কারণ আমরা জার্নি করব এসপ্ল্যানেড টু শিলিগুড়ির তেনজিং নোরগে সেন্ট্রাল বাস টার্মিনাস অবধি। প্রথমে ট্রেন ধরে চলে গেলাম সোজা শিয়ালদা থেকে মেট্রো করে এসপ্ল্যানেড, আর এসপ্ল্যানেড থেকে গ্রিন লাইন দিয়ে বেরোলে একদম পাশেই কিন্তু এই বাস স্ট্যান্ডটা। এখানে যে টিকিট কাউন্টার আছে, কাউন্টার নাম্বার 3 and 4 থেকে NBSTCর টিকিট কেটে নিতে পারবেন। আমরা অনলাইনে থ্রু রেড বাস অ্যাপ টিকিট কেটেছিলাম। বাসের সামনে লেখাই আছে, দেখতে পাচ্ছেন, কোচবিহার ভায়া শিলিগুড়ি। এই বাসটা শিলিগুড়ি কোচবিহার অবধিও যায়। আমরা শিলিগুড়ি অবধি গেছিলাম, জানি না কোচবিহার অবধি এখনো যায় কি না। শিলিগুড়ি অবধি এই বাসের ভাড়া হলো পার পার্সন 1700 টাকা, আর শুনেছিলাম যে কোচবিহার অবধি 2000 টাকা করে ভাড়া। এটি হলো 9600 ভলভো ফুল স্লিপার বাস। বাসটা বাইরে থেকে তো দেখতে ভীষণই সুন্দর, ক্লাসি। চলুন ভেতরটা কিরকম দেখতে আর কি কি ফেসিলিটিস আছে সেগুলো দেখে নেওয়া যাক। ওয়াও, ব্লু কার্টেনের সঙ্গে লাইটগুলো যখন জ্বালিয়ে দিয়েছে কি সুন্দর লাগছে। এখানে একটা ডাস্টবিনও রাখা আছে দেখতে পাচ্ছি, সঙ্গে টিভি রয়েছে। আমাদের আপারে সিট ছিল। বাসটি 40 সিটের ডবল ডেকার ফুল স্লিপার বাস। আর জানলার ধারে বা প্রতিটি বেড সাইডে এমার্জেন্সি এক্সিট রয়েছে, এছাড়াও মিডিলে একটা করে এমার্জেন্সি এক্সিট থাকে। আর এই গ্রিন অ্যারো দেওয়াটা হলো লাইটের সুইচ। প্রতিটি বেড সাইডে একটা করে লাইটের সুইচ রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে। হেড সাইডে ডান দিকে চার্জিং পয়েন্ট আর বাঁ দিকে মোবাইল হোল্ডার, সঙ্গে দুটো কিন্তু কেবল চার্জিং পয়েন্ট রয়েছে। আর মাথার ওপরের দিকে টিভির সাথে কানেক্টেড দুটো হেডফোনও দেওয়া রয়েছে। আমরা বাসে ওঠার পরপরই একটা করে জলের বোতল দিয়ে দিয়েছে, আর গায়ে দেওয়ার জন্য হালকা একটা চাদর, সাথে পিলো আর পিলো কভার তো আছেই, আর তার সঙ্গে একটা ব্ল্যাঙ্কেটও দিয়েছিল। আমাদের গাড়ি এবার ছেড়ে দিয়েছে। এবারে ট্রিপে আমাদের একটা জিনিস হয়েছে, আমরা ঠিক যখন গাড়িতে উঠছি বৃষ্টি হচ্ছে, আর গাড়ি থেকে নামছি যখন বৃষ্টি হচ্ছে। মাঝখানে কিন্তু কোনো বৃষ্টি নেই সেভাবে। এই হেডফোনগুলো কিন্তু যে যার টিভির সঙ্গে কানেক্টেড। কেউ যদি মনে করে একটাই টিভি দেখবে দুজন মিলে, সেটা কিন্তু হবে না। হতে পারে যে কোনো কাপেল যাচ্ছে বা একই ফ্যামিলির দুজন যাচ্ছে। আমরাও সেটাই চেষ্টা করছিলাম যে একটাই টিভি দেখবো, কিন্তু দুজনকে আলাদা আলাদা করে দেখতে হয়েছিল। আমরা এবার রিল্যাক্স করে শুয়ে টিভি দেখার প্রিপারেশন নিচ্ছি। বেড কভার পেতে নিয়েছি, পিলো কভারটা পরানো হচ্ছে। যেগুলো ডাবল বেড সেগুলোর মাঝখানে কিন্তু একটা করে কার্টেন আছে। আর এখানে টিভি সুইচটা, এই রেড কালারের সুইচটা হলো টিভি সুইচ, আর এটা হলো রিমোট। সুইচ অন করে ওকে করতেই টিভি অন।
খানিকক্ষণ অপেক্ষা করার পর প্রথমেই চলে আসবে বাসের ভিডিওটা, তারপরে ইন্ডিয়ার কিছু দর্শনীয় স্থান দেখাবে, তারপরে তোমার পছন্দ মতো গান শুনতে পারো, ভিডিও দেখতে পারো, বা অনেকগুলো মুভিরও অপশান আছে, সেগুলো দেখতে পারো। আমাদের একজন দেখছে সিনেমা আর আমি দেখছি কার্টুন। কার্টুনও পছন্দ মতো চুজ করে নিতে পারবে, অনেকগুলো কার্টুনের অপশান রয়েছে, অনেকগুলো ওটিটিরও অপশান রয়েছে, নিজের লগ ইন দিয়েও দেখতে পারেন। টিভি দেখতে দেখতে আমাদের বাস পৌঁছে গেল কৃষ্ণনগরে। কৃষ্ণনগরের প্রান্ত তীর্থতে এই গাড়ি দাঁড়ায়। ওখানে ওয়াশরুম সেরে কেউ চাইলে ডিনারও করে নিতে পারো। শিলিগুড়ি যাওয়ার সময় কৃষ্ণনগরে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল 30 মিনিটের জন্য, ফেরার সময় কিন্তু 10 থেকে 15 মিনিটের জন্য দাঁড়িয়েছিল। এসপ্ল্যানেড টু শিলিগুড়ি এই বাস দুটো জায়গায় দাঁড়ায়, এক হচ্ছে শিলিগুড়িতে, আর একটা জায়গায়ও বেশ খানিকক্ষণ দাঁড়ায়। যাই হোক, কৃষ্ণনগর থেকে আমাদের বাস আবার ছেড়ে দিল। NH-12 ধরে আমাদের বাস নিজস্ব গতিতে এগিয়ে চলল। আমার তো এই বাসের সার্ভিস ভীষণ ভালো লেগেছে, ভেতরটা এবং বাইরেটা দেখতেও সুন্দর, ফেসিলিটিসগুলোও খুব ভালো। আর এর আগে আমি প্রাইভেট বাসে এসেছিলাম, সেম ভাড়া কি 1700 কি 1800 ভাড়া নিয়েছিল, 100 টাকা মোস্ট প্রবাবলি বেশি নিয়েছিল ভাড়া। কিন্তু এই স্লিপার বেডের, ডাবল বেডের স্পেসটা এই NBSTC-তে আমার বেশি বলে মনে হয়েছে প্রাইভেট বাসের তুলনায়। শুধুমাত্র কয়েকটা জিনিস এখানে অ্যাভেলেবিলিটি নেই, আমি বলে রাখি, এখানে কোনো ফুড সার্ভ করে না, আর কোনো বায়ো টয়লেট নেই। আমরা এর আগেও যে শিলিগুড়ি থেকে এসপ্ল্যানেড অবধি ভলভো বাসে জার্নি করেছিলাম, সেই বাসেও কোনো বায়ো টয়লেট ছিল না, শুধু এক্সট্রা কি ফুড প্যাকেট একটা দিয়েছিল। একটা প্যাকেটের মধ্যে 10 টাকার একটা ফ্রুট জুস ছিল, একটা কেক ছিল, আর একটা চিড়ে ভাজার প্যাকেট ছিল। আদারওয়াইজ সব সেমই। ও হ্যাঁ, ওই প্রাইভেট বাসটাতে টিভি ছিল না কিন্তু। দেখতে দেখতে সকাল হয়ে গেল, আমরাও প্রায় শিলিগুড়ির কাছাকাছি পৌঁছে গেছি। সকাল 7:50 আমাদের তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে পৌঁছানোর টাইম। জানলার পর্দা সরিয়ে মনে হচ্ছে উত্তরবঙ্গ আমাদেরকে আহ্বান করছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড স্টে টিউন উইথ মি।